আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি টঙ্গী গাজীপুরে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে একটি বিশেষ অভিযান। সেটা আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি এই মুহূর্তে টঙ্গী গাজীপুরে। আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। এই মুহূর্তে বিশেষ অভিযান চলছে, সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করে নিয়েছি আজকের এই লাইভটিতে। দর্শক, বিপুল পরিমাণে মাদক দ্রব্য এবং কিছু মাদক সেবনকারীদেরকে এখান থেকে ধরা হয়েছে। আজকেও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে ঠিক একই মাজারটিতে, যার নাম টঙ্গী মাজার নামে পরিচিত, যার পূর্বে নাম ছিল সোনাবানের মাজার। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে অভিযানের যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অভিযানটি সেনাবাহিনী তাদের সরাসরি তারা আজকের এই অভিযানটি পরিচালনা করছে। আপনারা সবাই আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন একজন একজন করে নিয়ে আসা হচ্ছে। একেবারে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল বড় টিম নিয়ে আজকের এই অভিযানটি পরিচালনা হচ্ছে। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আপনারা দেখছেন যে এক এক করে ধরে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনীর অভিযানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। এক এক করে এখানে ধরে রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় টিম নিয়ে আজকের এই অভিযানটি পরিচালনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু একটু ধরেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি টঙ্গী গাজীপুরের সোনাবানের মাজার নামে যেটা পরিচিত। এইখানে একেবারে নেশাগ্রস্ত বা যারা একেবারে বিভিন্ন পর্যায়ে বাস এবং নানা পর্যায়ে যারা নানা ধরনের অকারেন্সগুলো করে থাকে তাদের আখড়া হচ্ছে এই মাজারটিতে। এর আগেও এই মাজারটিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করেছিল। তখন ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য এখান থেকে উদ্ধার করেছে এবং কি এখানেও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। আজকে এখানে অলরেডি তাদেরকে এইখানে এনে বসানো হয়েছে। আমরা কিছু সরঞ্জাম পেয়েছি, এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে। এমনকি অনেকে জানতে পেরে ডানে বামে যেদিকে পারছে ছুটে যাচ্ছে। আমরা আজকের এই অভিযানটি পরিচালনা করছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটা আছে তারা। আপনারা আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টঙ্গী গাজীপুরে যে মাদকের আখড়া, সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি আজকের এই অভিযানটিতে যে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ উত্তরা এয়ারপোর্ট যে আর্মি ক্যাম্প আছে সেখান থেকে তাদের নেতৃত্বে আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি ভাঙা হচ্ছে। অনেকে তালা মেরে পুরো মাজার যে বস্তিটি আছে একেবারে খালি হয়ে গেছে মাজার বস্তিটি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সেনাবাহিনী প্রবেশ করেছে এই ঘরটিতে। আমরা দেখি যে এখানে কি পাওয়া গেছে বা কি পাওয়া যাচ্ছে।
ঢুকেন ঢুকেন ঢুকেন, আসাদ ভাই ভেতর ঢুকে পড়েন। আমরা এর আগেও দেখেছি যে এই মাজারটি থেকেই ব্যাপক পরিমাণে মাদক দ্রব্য এবং কিছু যারা অনেক জায়গা থেকে এখানে আসে মাদক দ্রব্য গ্রহণ করতে, এখানে আসে। আজকে একেবারে চিরুনি অভিযান চলছে। আপনারা আজকের এই ভিডিওটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিভি মাধ্যমে। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে একটু শেয়ার করে দিবেন। নেন নেন, চলে আসেন চলে আসেন, আসেন আসেন, ওইটা ওইটা বাইরে এদিকে আসেন। দৌড়ার সময় করছি আমি বুঝছি। আজকে প্রায় রাত 12:30টার দিক থেকেই এই অভিযানটি পরিচালনা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জনের মতো যারা এখানে নেশা গ্রহণ করতে এসেছে তাদেরকে ধরা হয়েছে। লাইট লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সেনাবাহিনীর যখন অভিযানটি পরিচালনা হচ্ছে ঠিক তখনই একেবারে বিদ্যুৎ সংযোগ অনেক জায়গায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তালা বন্ধ করে যেভাবে পেরেছে একেবারে তারা এখানে চলে গেছে। বিভিন্ন রকম একেবারে ছোট ছোট সুড়ঙ্গর মতো করে রেখেছে এইখানে। একেবারে তাদের প্রবেশ পথ, তাদের বেরিয়ে যাওয়ার পথ সবকিছু ভিন্ন। একেবারে একটি আলাদা একটি জগৎ বলা চলে এই মাজারটি, যে মাজারটিতে একেবারে দূর দূরান্ত থেকে অনেকে এসে এইখানটিতে তারা এই মাদকগুলো নিয়ে থাকে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন টঙ্গী গাজীপুরে এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ও চলে যাচ্ছে। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। আজকে আপনারা জানেন যে গাজীপুরে সেনাবাহিনীর
একটি বিশেষ অভিযান চলছে। এই মুহূর্তে আমরা আছি টঙ্গী মাজারে আছি। এখানে অনেক লোককে ধরে নিয়ে আসা হচ্ছে আজকের এই অভিযানটিতে। ইতিমধ্যে এখানে বোঝা গেছে যে কিছু লোকের সন্ধান পাওয়া গেছে এবং কি ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য সংগ্রহ করা হচ্ছে এখান থেকে, যারা নাকি দূর দূরান্ত থেকে এই এগুলো সংগ্রহ করে থাকে। আপনারা আজকে লাইভটি সরাসরি আপনারা শেয়ার করে দেবেন। দর্শক, তালা ভাঙা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিবেন। টঙ্গী গাজীপুরে সেই পুরনো মাজার, সেটিতে অভিযান চালানো হয়েছে। আপনার কোনটা বাসা? এটা এটা কার বাসা? এই যে যেটা ভাঙতেছে মানে তার নাম কি? তার নাম কি? আপনার প্রতিবেশী নাম জানেন না? প্রতিবেশী কিন্তু নাম পেটে আছে, মুখে নেই। পেটে আছে, মুখে নাই। আচ্ছা আচ্ছা। এই যে যাকে ধরা হয়েছে তিনি আপনার কি হয়? এই ছেলেটি যার সাথে আপনি কথা বললেন? আমার তো দোকান আছে, ওই যে দোকান করে, আমাদের ওইখানে দোকান আছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আপনাদের লোক সেনাবাহিনী আমাদের দোকান বন্ধ করতে আছে, তার জন্য বাসায় চলে আসে। আচ্ছা, আপনি প্রতিবেশীর নাম জানেন না? আচ্ছা, আপনি প্রতিবেশীর নাম বলতে পারেন না? জি। আচ্ছা আচ্ছা। আপনি কতদিন আছেন এখানে? এই তো 2 মাস। 2 মাস। আচ্ছা, প্রতিবেশীর নাম জানো না। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করছে টঙ্গী গাজীপুরে। সেখানে অভিযানের একটি অংশ হিসেবে মাজারের একটি রুম তালা মেরে, বিশাল বড় তালা ঝুলিয়ে তারা অনেকে ভেতরে আছে এমনটাও ধারণা করছে এবং কিছু মাদকদ্রব্য পাওয়া যাবে এমনটাও ধারণা করা হচ্ছে। আমরা একজন নারীকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার এখানে কে আছে? আপনি এখানে? এখানে আমার হাজবেন্ড আছে আর আমি থাকি। আপনি থাকেন? আচ্ছা। আমার মা থাকে। এই যে বিশাল বড় একটি তালা ঝুলিয়ে রাখা হয়েছে, এটা কার? তালা দিনে রাত 24 ঘন্টা এটা তালা মারাই থাকে। এখানে কিছুদিন আগে রেড হয়েছিল, রেডের পর এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধের পরে এটা তালা ঝোলানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। আমরা একটু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই, বিশাল বড় বড় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাতে চাচ্ছি এত বড় একটি মাজার, যে মাজারটি একেবারে এখন শুনশান নীরব হয়ে গেছে। কিছুক্ষণ আগেও এই জায়গাটিতে গান চলছিল, এমনকি আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকজনকে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মাজারের ভেতর থেকে উনি ইয়াবা কিনতে এসেছিল এমনটা বোঝা গেছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাকে হাতে নাতে ধরেছে ইয়াবা কিনতে এসে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কোথায়? প্রসিডিউরটা একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে আসেন তো, একটু ওখানে দাঁড়ান। কিভাবে কি আপনার 2-3 জন লোক বসে থাকে, আমাদের কাছে টাকা পেমেন্ট করলে মানে যার যে প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্ট অনুযায়ী টাকা দেয়, ওনারা ওই প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দেয়। মানে এই যে এই জায়গাটি দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই জায়গাটি বসে থাকে, 2 জন লোক বসে থাকে, তাদের টাকা দিলে, টাকা পেমেন্ট করলে তারা এই এটার ভিতর থেকে নিয়ে দিয়ে দেয় আর কি, গ্রাহকের দিয়ে দেয়। হ্যাঁ, এই শিখ থেকে। আর 2 জন লোক বসে থাকে বাইরে। আপনি এখানে কেন এসেছিলেন? আমি আসলাম, আমি ইয়াবা সেবন করি মাঝে মাঝে, তো আমার ক্রেভিং উঠছে খাওয়ার জন্য, তো আমি সেক্ষেত্রে আসছি। এখান থেকে কিভাবে নেন বলেন তো একটু? এখান থেকে নিয়ে আমরা সবাই সেই জায়গায় আসে, আসার পরে টাকা দেয়, টাকা দেওয়ার পরে এই এখান থেকে দিয়ে দেয়। আমি জানি, আমি বলতেছি এইভাবে 2 জন বসে থাকে, 2 জন বসে থাকে, এই ভিতরে হাত দেয়, হাত দেওয়ার পরে বলে যে এটা বাবা দাও বা অন্য কিছু লাগলে অন্য কিছু দাও, টাকা দেয়, ওনারা ভিতর থেকে বের করে দিয়ে দেয়। এই ঘরটা ভাঙার ব্যবস্থা করেন। আচ্ছা, এই যে আপনি এইখানটাতে কতদিন যাবত আপনি এইভাবে এই জিনিসগুলো নিয়ে থাকেন? 1 মাস ধরে কন্টিনিউ করতেছি। মানে 1 মাস যাবত আপনি এই জায়গা থেকে নিয়ে 1 থাকেন? মাস থেকে আমি 1 মাস ধরে কন্টিনিউ করতেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আসাদ ভাই একটু এদিকে আসেন। আমি একটা ইটিসি দিই, ইটিসি ভিতরে একদম শোয়া চলে। এই যে নিব দর্শক আপনাদেরকে সরাসরি দেখাই জিনিসটা। একজনকে দেখতে পাচ্ছি আমরা ভেতরে, একজনের শুয়ে আছে, উনি অলরেডি সেবন করে একেবারে অচেতন অবস্থায় আছে। দর্শক আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, আপনাদের এই যে একটু দূর থেকে দেখেন, আপনারা এই জিনিসটি একটু দূরে যান, আপনারা এই জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দিয়েই তারা মাদক দ্রব্য দিয়ে থাকে। এই তালাটি আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তাদের নেতৃত্বে এখানে কিন্তু সিলগালা করে দেওয়া হয় এই তালাটি। ঠিক তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু বন্ধ রাখেনি, তারা এই জায়গাগুলো দিয়েই এই মাদকগুলো তারা এখানে দিয়ে থাকে। এখান থেকে টাকার বিনিময়ে তারা সে মাদকগুলো পাস করে দেয়, এমনটা অভিযোগ আছে। এর আগেও কিন্তু সেনাবাহিনী ঠিক একই জায়গায় সিলগালা করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে তালা সেটা অলরেডি আছে, কিন্তু ভেতরে কারা আছে এটা এখন ভাঙা হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, একজন অচেতন অবস্থায় ভেতরে শুয়ে আছে। তিনি কি ঘুমের ভান করে আছে নাকি নেশা গ্রহণ করে তিনি শুয়ে আছে, আমরা আসলে বুঝতে পারছি না। ভেঙে ফেলে দিতে হয়। একটু আমি আপনাদেরকে দেখাতে চাই, তিনি সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন যে ভাঙা হচ্ছে। নিচ্ছি ওনার নিচ্ছি। দর্শক আপনাদেরকে দেখাতে চাই, একজন লোক এখান দিয়ে ভেঙে চুরে সব সেনাবাহিনী উদ্ধার করার চেষ্টা করছে মাদক দ্রব্যগুলো, কিন্তু একজন লোক এমন ভাবে অচেতন হয়ে আছে, তা তিনি কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, এখন কিছুটা উঠে বসেছে। তিনি ধারণা করা হচ্ছে যে উনি মাদক নেওয়ার পরপরই এরকম অবচেতন অবস্থায় এখনো আছে, এমনটাই ধারণা করা হচ্ছে। আমরা দেখছি সরাসরি টঙ্গী গাজীপুর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনী উত্তরা আর্মি ক্যাম্পের নেতৃত্বে আজকের এই অভিযানটি পরিচালনা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টঙ্গী গাজীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে চলছে বিশেষ অভিযান। আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে টঙ্গী গাজীপুরে। টঙ্গী গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। একেবারে যে জমজমাট ছিল মাজারটি, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর নেতৃত্বে অলরেডি এই যে একটি ঘর ভাঙার জন্য তারা যন্ত্রপাতি নিয়ে আসছে। এই ঘরটি থেকেই যত প্রকার মাদকদ্রব্য আছে তা বিক্রি করা হয়, এমনটাই ধারণা করা হচ্ছে। কাটাকাটি থাকতে যাবার না স্যার, ভয় পান।
দর্শক, এই রুমটি যে ভাঙা হচ্ছে, আমরা একজন ইয়াবা যে কিনতে এসেছিল তার কাছ থেকে জানা গেছে যে এখানে নিচে ছোট ছোট করে দুটো ছিদ্র করা হয়েছে, যে এখান দিয়ে টাকা দিয়ে তারা ইয়াবাগুলো কিনে নেয় বা মাদক দ্রব্যগুলো তারা কিনে নেয়। এর আগেও এই বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এই রুমটি সিলগালা করে দেওয়া হয়, কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত থাকে। আবারও সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরা ক্যাম্প থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। ও ভিতর থেকে লাগাই দিছে। কয়েকটা দরজা থাকে এর আগে দেখতে পাচ্ছেন অনেক কিছুক্ষণ সময় নিয়ে এই তালাটি ভাঙা হয়, কিন্তু ভিতর থেকে এখন লক করে দেওয়া হয়েছে। তো আমরা সিসি ক্যামেরাও দেখতে পাচ্ছি এই মাজারটিতে। বিপুল আপনারা দেখতে পাচ্ছেন ওনার তো এতক্ষণ আসাদ ভাই, আমরা একটু ওইদিকে যাই। খালি গায়ে তো। আসাদ ভাই, আমরা ওইদিকে যাই, আসেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসাদ ভাই, No, it's okay. দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদের অভিযান পরিচালনা করছে। টঙ্গী গাজীপুরে মাজার থেকে অভিযান পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরা ক্যাম্প থেকে, উত্তরা এয়ারপোর্ট ক্যাম্প থেকে। আপনারা আজকের এই লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমি ক্লোজিং দিয়ে দিই। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গাজীপুরে, টঙ্গী গাজীপুরে যে একটি মাজার আছে, সোনাবানের মাজার বলে বা মাজার নামে যে পরিচিত যে জায়গাটি, একেবারে সেই জায়গাটিতে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরা ক্যাম্প থেকে তাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগেও
এর আগেও এই মাজারটিতেই তারা অভিযান পরিচালনা করেছে। তখন বেশ কিছু তাদের মাদক সেবনকারী তাদেরকে এখান থেকে ধরা হয়েছে। আজকেও এই পরিচালনা করা হচ্ছে, সেটা আপনাদেরকে আরো বিস্তারিত আমরা লাইভে দেখাবো। আমরা সেই অভিযানের সাথে আছি, আপনারা আমাদের সাথেই থাকুন।